অপারেশন প্রঘাতে অসম এসটিএফ এর হাতে গ্রেপ্তার আনসারুল্লাহ বাংলা টিমের আরো দুই জঙ্গি। ধৃত আব্দুল জাহির শেখ ও সাবির মৃধা। দুই জঙ্গি অসমের কোকরাঝাড়ের বাসিন্দা। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও আইডি তৈরির প্রচুর সরঞ্জাম উদ্ধার করেছে অসম এসটিএফ। বড়দিনে দেশ জুড়ে উৎসবের আমেজ। রাস্তায় ৮ থেকে ৮০ মানুষের ঢল। আর ঠিক সেই দিনে ধরা পড়ল আরও দুই জঙ্গি, যার জেরে প্রশ্ন উঠছে জঙ্গিদের এই নেটওয়ার্ক কতদূর ছড়িয়ে রয়েছে, আরও কতজন কোথায় গা ঢাকা দিয়ে রয়েছে। ১৭ এবং ১৮ ডিসেম্বর বাংলা, কেরল ও অসমে অভিযান চালিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের ৮ জন জঙ্গিকে গ্রেপ্তার করেছিল অসম পুলিশের এসটিএফ। মঙ্গলবার এই জঙ্গি সংগঠনের আরও দুই সদস্যকে গ্রেপ্তার করল তারা। ধৃত দুই জঙ্গির নাম আব্দুল জাহির শেখ এবং সাবির মৃধা। দুই জঙ্গি অসমের কোকরাঝাড়ের বাসিন্দা। ধৃত দুই জঙ্গির থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণ অস্ত্রশস্ত্র, বিস্ফোরক ও বিস্ফোরক তৈরির সামগ্রী। অসম এসটিএফ সূত্রে খবর, জঙ্গিদের থেকে 4টি রাইফেল পাওয়া গিয়েছে, যেগুলো সম্ভবত একে সিরিজের। এরই সঙ্গে উদ্ধার হয়েছে 34 রাউন্ড গুলি, 24 রাউন্ড কার্তুজ, আইইডি তৈরির সরঞ্জাম, হ্যান্ড গ্রেনেড, ডিটোনেটর, তার, 14টি সুইচ যা বিস্ফোরণ ঘটাতে কাজে লাগে। এরই সঙ্গে উদ্ধার করা হয়েছে বোমার স্প্লিন্টার হিসেবে ব্যবহার করার মতো লোহার টুকরো। Last night, in continuation of Operation Praghat, the Special Task Force of Assam carried out another raid and search operation with the help of Kokrajhar police at Namapara under Kokrajhar PS area and achieved a huge success in averting a major possible terror attack by fundamentalist jihadi elements of a global terror organization, Ansarullah Bangla team, which is connected with AQIS, that is Al-Qaeda in the Indian subcontinent. And a huge amount of arms, ammunition and explosive and warlike stores have been found. উদ্ধার হওয়া অস্ত্রশস্ত্রের বহর দেখে বিশেষজ্ঞদের মত, এই জঙ্গিরা বড় কিছু ঘটানোর ছক কষছিল। যেগুলো আগ্নেয়াস্ত্র আছে ওইগুলো নিয়ে আমি অতটা চিন্তিত না, কিন্তু যেগুলো আইইডি আছে, এক্সপ্লোসিভ ডিভাইস, এইগুলো কিন্তু মারাত্মক। এটাতে একটা কোনো ভিড় জায়গায় যদি একটা আইডি ফাটে, আমাদের বাংলার ইতিহাস কিন্তু অন্যভাবে রচনা শুরু হয়ে যাবে। এখনো পর্যন্ত অসম এসটিএফ এর অপারেশন প্রঘাতে মোট 10 জন জঙ্গি গ্রেপ্তার হয়েছে। এর আগে বাংলা থেকে 2 জন, কেরল থেকে 1 জন, অসম থেকে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। আতঙ্কবাদী সংগঠন হয় নিজেদের নামে এখানে মলিকুল খুলেছে, নাহলে এর একটা আলাদা বাংলার নাম দিয়ে আলাদা তাদের ব্রাঞ্চ খুলে এখানে রিক্রুটমেন্টও করছে, ট্রেনিংও করছে এবং নাশকতাও করছে, এবং এইখান থেকে সারা ভারতবর্ষে এটা ছড়িয়ে যাচ্ছে। সেজন্য আজকে পশ্চিমবঙ্গটা কাশ্মীরের মতো অবস্থা, কাশ্মীরের চেয়ে খারাপ অবস্থা। কাশ্মীর তো সুধরে গেছে, পশ্চিমবঙ্গ কি করে সুধরাবে, এই প্রশ্নের সামনে আজকে আমরা দাঁড়িয়ে আছি। বিজেপি সরকারের দায়িত্ব সীমান্তটা পাহারা দেয়া, যাতে সীমান্তের দিক থেকে অবৈধ লোক ঢুকতে না পারে। সীমান্ত পাহারা দিতে ব্যর্থ একটা কেন্দ্রীয় সরকার, তাদের মুখে এসব কথা শোভা পায় না। ত্রিপুরা থেকে ধরা পড়েছে কতজন? ত্রিপুরা কাদের রাজ্য? ত্রিপুরা বিজেপির রাজ্য। কারা ধরা পড়েছে? বহিরাগত রোহিঙ্গা। সঙ্গে কারা ধরা পড়েছে? দালাল, এজেন্ট, যারা এইভাবে ঢোকাচ্ছে, নথিপত্র করে দিচ্ছে। অসম থেকে ধৃত জঙ্গিদের মধ্যে ছিল অসমের কোকরাঝাড়ের বাসিন্দা নূর ইসলাম মণ্ডল। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই খোঁজ মেলে আব্দুল জাহির শেখ ও সাবির মৃধার। মঙ্গলবার রাত থেকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে অসম পুলিশের এসটিএফ। কিন্তু এরকম আরও কত জঙ্গি কোথায় লুকিয়ে রয়েছে, কি ছক কষছে তারা? উৎসবের মরশুমে সেই উদ্বেগ থেকেই যাচ্ছে। আবির দত্ত ও হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ।